জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম, তওবা করে আবার তওবা ভাঙিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। জোরে বলি মারহাবা। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পৃথিবীর জমিনে ঈমানের মতো অমূল্যবান সম্পদ নিয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে জান্নাত দান করবেন। ও মুসলমান, এই দুনিয়ার জন্য আমরা পাগল, দুনিয়ার ধন সম্পদের জন্য পাগল, দুনিয়ার আমরা অট্টালিকার জন্য পাগল। এই পৃথিবীর মতো একটি নয়, দুটি নয়, 10টি পৃথিবী, 10টি দুনিয়া এক জায়গায় করলে যত পরিমাণ জায়গা হয়, যারা নিম্ন জান্নাতি হবে, নিম্ন স্তরের ঈমানদার বান্দা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম একটা জান্নাত দান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, পৃথিবীর জমিনে মালিকের সাথে সাক্ষাৎ না করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাও রে বান্দা, চেষ্টা চালিয়ে যাও, নেক আমল করো, রবের সাথে দিদার হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আমার মালিকের সঙ্গে দিদার হবে। ও মুসলমান, এরকম আমল করে, নেক আমল করে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ হওয়ার জন্য প্রচেষ্টা আপনাকে আমাকে করে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কথাগুলি একটি গভীর মনোযোগ দিয়ে শোনেন। কিয়ামতের ময়দানে
প্রতি জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন। কার সাথে সাক্ষাৎ হবে বলুন ভাই? যারা জান্নাতি বান্দা শুক্রবারের দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদের সাথে দিদার দিবেন, দেখা দিবেন। ও মুসলমান বন্ধুরে, বান্দা যখন আল্লাহকে দেখবে, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমরা বলি পাখিটা কত সুন্দর, আমরা বলি অমুক জিনিসটা কত সুন্দর, ওরে আল্লাহর বান্দারা এর থেকে মানুষ হলো সবচাইতে বেশি সুন্দর। সূরা ৩-এর ভিতরে আল্লাহ বলেন, আল্লাহ কয়েকটি জিনিসের কসম করে বলেন, লাকাদ খালাকনাল ইনসান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। যেই মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সাথে জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ হবে রে, এই বান্দারা আল্লাহকে অঝার নয়নে দেখতেই থাকবে। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, বান্দাদের কোনো হুঁশ থাকবে না। বান্দারা আল্লাহকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আল্লাহ নূরের পর্দা উত্তোলন করে ফেলবেন, তুলাইয়া দিবেন। তখন বান্দা জান্নাতি বান্দারা আর আল্লাহর সাথে শুধু দিদার হবে আর দেখা হবে। কত হাজার বছর চলে যাবে, একমাত্র আল্লাহই ভালো জানেন। ও মুসলমান, কিয়ামতের ময়দানে বান্দারা জান্নাত পাবে, জান্নাত পাবে। জান্নাতে যখন হুর দেওয়া হবে, সব নিয়ামত পাওয়ার পরে বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, জান্নাত তো জোকসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत तो जुग से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও আমার মালিক, এই জান্নাত দিয়ে আমি কি করব, জাহান্নাম দিয়ে কি করব? হুর গেলে মান জিতনে নিয়ামত है तू, सबसे बेहतर নিয়ামতে দিদারে तू। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি বান্দাদের জন্য বরাদ্দ করে রেখেছেন ৭২ জন হুর। এই হুর এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত ভাবে রেখে দিয়েছেন। এই বান্দার জন্য হুরের ব্যবস্থা করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা রে আমার, এই হুর যদি একটা মুস্কি হাসি মারে, আমরা দুনিয়ার জমিনে যখন বিদ্যুৎ চমকায়, কি পৃথিবীটা আলোকিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, যায় কি যায় না ভাই বলেন? যখন আলোকিত হয়ে যায়, এমন কোন জিনিস নাই যে দেখা যায় না। ওই হুর যদি একবার মুস্কি মারে, একটা হাসি মারে, এই বিদ্যুৎ চমকানির কি আলো রে, এর থেকে আরো দ্বিগুণ আলো হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, হুরের যে দোপাট্টা আছে, ওড়নাটা আছে, গোটা পৃথিবী যদি বিক্রি করা হয়, এই পৃথিবীর যত মূল্য হবে, গোটা দুনিয়া তার মূল্য একত্রিত করলে, হুরের যে আল্লাহ ওড়না একটা দান করবেন, ওড়নাটা দান করবেন, এই ওড়নার সম পরিমাণ গোটা পৃথিবী বিক্রি করলেও সেই সমতুল্য মূল্য হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি হুর আল্লাহ দান করবেন, তার ওড়না যে আছে, এই ওড়নার যে এত দাম, গোটা পৃথিবী আপনি যদি বিক্রি করেন, বিক্রি করার পরেও সেই হুরের ওড়না কিনার ক্ষমতা রাখবে না, ক্ষমতা হবেই না। আল্লাহ এমন হুর দান করবেন, হুর যদি কোনদিন ৭ সমুদ্রের মাঝে যদি থুতু নিক্ষেপ করে, ৭ সমুদ্রের পানি এমন মিষ্টি পরিণত হবে, মধু কি মিষ্টি, এর থেকে আরো দ্বিগুণ মিষ্টি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এগুলি নিয়ামত পাওয়ার পরেও ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাত তো সুখসে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ও আমার মালিক, এই জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমার দয়ার আল্লাহ
এই হুর গেলে মান যা আছে রে আল্লাহ, হুর গেলে মান जितने नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। ও আমার মালিক, হুর গেলে মান যা আমাকে নিয়ামত দান করেছো, যত সমস্ত নিয়ামত রাজি আমাকে দান করেছো মালিক, এই জান্নাত জাহান্নাম হুর গেলে মান আর যত জান্নাতি নিয়ামত আমাকে দান করেছো মালিক রে, এর থেকে আমার বেশি আশা আকাঙ্ক্ষা হলো, এর থেকে আমার বেশি সাওয়ার পাওয়া হলো তোমার দিদার। তোমাকে আমি দেখি নাই ও আমার দয়ার আল্লাহ, তোমাকে না দেখে এই পুষ মাসে শীতের রাত্রে সকলে মানুষ ল্যাপটাই দিয়ে ঘুমায়, আমি তোমার গুনাহগার বান্দা ঘুমাই নাই। শীতের রাত্রিতে আমি ঠান্ডার সময় উঠিয়ে ঠান্ডা পানি দিয়ে এরকম উযু কইরা আমার হাত পা শরীর গুলো থরথর করে কেঁপেছিল, এরপরেও আমি তোমাকে ভুলি নাই। গভীর রাত্রে উঠিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে উযু করে তোমার হুদুরুতি পায়ে সেজদা দেওয়ার পর দুসুর থেকে অঝর নয়নে পানি ছেড়েছিলাম, দিয়ে বলেছিলাম মালিক তোমার সাক্ষাৎ চাই রে আল্লাহ, ও দয়ার মালিক আজকে আমি তোমার দিদার চাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে যখন সাক্ষাৎ দিবেন তখন এরকম বছরের পর বছর চলে যাবে, বান্দাদের কোনো খবর থাকবে না। বলি সুবহানাল্লাহ। এ বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যে দিনগুলো হবে, হাসরের ময়দানের দিনগুলো হবে, এক একটি দিন হবে 1000 বছরের সমান, এক একটি সপ্তাহ হবে জান্নাতি সপ্তাহ হবে 7000 বছরের সমান। এরপরেও কোন দিক দিয়ে যাবে বান্দাদের কোনো হুঁশ থাকবে না। এই জান্নাত পেতে হলে দুনিয়ায় কষ্ট করতে হবে, জান্নাত পেতে হলে এরকম দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমরা কি ওয়াদা করতে পারি এতদিন থেকে যা করেছি করেছি, এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না? আমরা চাইলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা হবে ঈমানদার আর হবে নেককার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি রব্বে কারীম হয়ে যাব জান্নাতুল ফিরদাউসের জিম্মাদার। বলি সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, ভালো আমল করেছে, নামাজ পড়েছে, ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। বলি সুবহানাল্লাহ। हर के बारत खौफ हक दर दिल मुदाम जन्नतुल मावादी हद पूरा मकाम। हर के बाशद खौफ हक दर दिल मुदाम जन्नतुल मावादी हद पूरा मकाम। अल्लाहु अकबर, अल्लाहु अकबर।